মাননীয় ইমাম, আমার একটি প্রশ্ন আছে। প্রশ্নটি হলো, আমরা তো বিভিন্ন জায়গায় কাজে যাই হিজবুত তৌহিদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। সেখানে আমরা অনেক সময় দেখি যে কিছু হুজুর আছে যে তারা হিজবুত তৌহিদের বিরুদ্ধে অপপ্রচার করে, সাধারণ মুসল্লিরা তারা বিভ্রান্ত হয়। এ ব্যাপারে আপনার বক্তব্য কি, এই বিষয়টা একটু জানতে চাচ্ছি। দেখেন, আপনি যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নটার উত্তর দিতে গেলে অনেক দুঃখজনক কথা বলতে হবে আমাকে। আপনি বললেন যে মাঠে ময়দানে যখন আপনারা কাজ করতে যান, আপনারা দেখেন যে এক শ্রেণীর হুজুর বলে আর কি, এদেরকে সমাজে এদেরকে হুজুর বলে, কেউ কেউ বলে আলেম, এরা অপপ্রচার করে আমাদের সম্পর্কে। ফলে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়, আপনাদেরকে মারতে আসে, গণ্ডগোল হয়, বচসা হয়, নানান ধরনের সমস্যা হয় রাস্তাঘাটে। সবচাইতে সাংঘাতিক যে ব্যাপারটা আমি দেখেছি, এই পবিত্র জুমার দিনে মুসল্লিরা জুমার নামাজ পড়তে আসে। বহু মানুষ আছে সাপ্তাহিক 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু শুধু জুমার দিন আসে, কারণ সাপ্তাহিক ছুটির দিন, অফিস আদালত কল কারখানা বন্ধ, সেজন্য মসজিদে আসে মুসল্লিরা জুমার নামাজ পড়তে, সাপ্তাহিক নামাজ। এই জুমার নামাজে দাঁড়াইয়া এই হুজুররা, এই কিছু হুজুর, আমি সবাই কথা বলছি না, এরা হিজবুত তৌহিদের বিরুদ্ধে অপপ্রচার চালায়, মিথ্যাচার করে, যেটা আমরা বলি নাই, যেটা আমরা করি না, যেটা আমাদের আসলে আকীদা নয়, উদ্দেশ্য নয়। এমন এমন মিথ্যা বানোয়াট গল্প কাহিনী বানিয়ে 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 তারা সাধারণ জনগণকে বিভ্রান্ত করছে। মসজিদের মিম্বরের সামনে দাঁড়িয়ে, পবিত্র কোরআন সামনে নিয়ে এরা এই মিথ্যা কথাগুলি বলছে। তাদের এই মিথ্যা অপপ্রচারে মুসল্লিরা বিভ্রান্ত হচ্ছেন। মুসল্লিরা তো আর আমাদের বই পড়ে না, আমার সামনে তো আর আসে না। আজকে আপনারা যেরকম সামনে আসলেন, ওরা তো এভাবে আসে না। আমার কি অভিপ্রায়, আমাদের কি কর্মসূচি, আমাদের কি বক্তব্য, তারা তো সরাসরি যাচাই বাছাই করে না। তারা তো মনে করেছে হুজুর যেহেতু বলেছে মিম্বরের সামনে দাঁড়িয়ে, হুজুর কি মিথ্যা কথা বলতে পারে? কিন্তু ধর্ম ব্যবসায়ী যে শ্রেণীটা, যারা ধর্মকে রুটি রুজির হাতিয়ার বানিয়ে নিয়েছে, যারা ইসলামকে ব্যবহার করে অপরাজনীতি করছে, এরা যে কোনো জঘন্য মিথ্যা কথা রচনা করতে পারে সাধারণ মুসল্লিদের ধারণার বাহিরে। আস্তে আস্তে মুসল্লিদের সামনে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আমি আপনার এই প্রশ্নের আলোকে যেটা বলতে চাই, যে আপনারা সত্য নিয়ে দাঁড়িয়েছেন, ইসলাম নিয়ে দাঁড়িয়েছেন। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমাদের জন্য শিক্ষা, আমাদের আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের অন্য কোনো আদর্শের দরকার নাই, কোন হুজুর কি বলেছে বলার দরকার নেই। আল কোরআন আমাদের জন্য জীবন ব্যবস্থা, হারাম হালালের মানদণ্ড আল্লাহর কোরআন। আল্লাহ তাআলা কি বলেছেন আমরা কোরআন দেখব, এবং আল্লাহ রসুল কোরআনকে কিভাবে বাস্তবায়ন করেছেন, রসুলের জীবনী আমাদের জন্য আদর্শ, রসুলের সুন্নাহ আমাদের জন্য আদর্শ। রাসূল যখন এই সত্যটা প্রতিষ্ঠা করার জন্য মানুষের কাছে গেলেন, কালেমার দিকে, তাওহীদের দিকে মানুষদেরকে ডাক দিলেন, তখন কি রাসূলকে ফুলের মালা দেওয়া হয়েছিল? পোলাও, কোরমা, মিষ্টি মুখ করানো হয়েছিল? না। রাসূলকে কি সালাম দেওয়া হয়েছিল এই মক্কার ওই লোকগুলা? না। বিশেষ করে যারা ধর্মকে অবলম্বন করে স্বার্থ হাসিল করতো, আবু জাহেলরা, উতবা সাহেবারা, এই রাসূলকে গালি দিয়েছে, সাধারণ জনগণের মধ্যে রাসূল সম্পর্কে একটা ভুল বার্তা দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ ধর্মবিদ্বেষী, ধর্মদ্রোহী, নাস্তিক ইত্যাদি ইত্যাদি, পাগল, কবি, গণক, জাদুকর, রাসূলকে আক্রমণ করেছে, সাধারণ জনগণের মধ্যে ভুল মিথ্যা অপপ্রচার চালিয়েছে, গালি দিয়েছে, মার দিয়েছে, আঘাত করেছে, রক্তাক্ত করেছে। তো আপনারাও যারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য জাহিলি সমাজে বের হবেন, তো আপনাদের বিরুদ্ধেও, আপনাদের কপালেও সেটাই হবে, সেটাই জুটবে যেটা রাসূলুল্লাহর ভাগ্যে হয়েছে। কারণ আমরা রাসূলের উম্মত হিসেবে আমরা সেই কাজ নিয়ে নেমেছি। আমাদের বিরুদ্ধেও ওই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী প্রপাগান্ডা চালাবে, এতে হতাশার কিছু নাই এবং দুঃখ পাওয়ার কিছু নাই। মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে আমার ভাগ্যে যে কোনো দুঃখ আসতে পারে, যে কোনো আঘাত আসতে পারে। আমরা তো চুরি করি নাই, ডাকাতি করি নাই, অন্যায় করি নাই, আমরা ইসলামের প্রকৃত শিক্ষাটাই তুলে ধরছি। তা কাজেই প্রথমে আপনার প্রতি কথা হচ্ছে, আমাদের সদস্যদের প্রতি কথা হচ্ছে, আপনারা ধৈর্যের সঙ্গে আপনারা এই পরীক্ষায় অবতীর্ণ হবেন, ধৈর্যের সঙ্গে এই সত্য নিয়ে মাঠে নামবেন। সবরান জামিলা যাকে বলা হয়, চরম ধৈর্য। সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের
উদ্দেশ্যে আমার যেটা কথা, আমি তাদেরকে বলতে চাই, আপনারা যারা আল্লাহকে বিশ্বাস করেন, রাসূলকে বিশ্বাস করেন, আপনারা কোরআনকে বিশ্বাস করেন, কোরআনের নীতি কি, যেখানে আল্লাহ বলেছেন যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই তুমি তার অনুসরণ করো না, তোমার দৃষ্টিশক্তি, তোমার শ্রবণ শক্তি, তোমার হৃদয় সম্পর্কে প্রশ্ন করা হবে, আপনারা জানুন। এবং আল্লাহ বলেছেন দেখো, এর মধ্যে যেটা উত্তম সেটা গ্রহণ করো। আল্লাহ দেখতে বলেছেন, আল্লাহ বলেছেন শুনো, কান দিয়ে শুনো। তাহলে আপনারা দেখুন, শুনুন। কোনো লোক কোনো সংবাদ নিয়ে আসলো, আপনি যাচাই বাছাই করলেন না, এতে করে আপনাদের অজান্তেই আপনারা অন্যজনের ক্ষতি করে ফেলতে পারবেন, ক্ষতি করে ফেলবেন। এটা অন্যায়। সাধারণ মুসলমানদের প্রতি আমার বক্তব্য হচ্ছে, আপনারা জানেন আম্মা আয়েশার বিরুদ্ধে যখন অপবাদ আরোপ করা হলো, তখন কিন্তু মুনাফিকরা চেষ্টা করেছিল জাতির মধ্যে ঐক্য নষ্ট করার জন্য, রাসূলের পরিবার সম্পর্কে, রাসূল সম্পর্কে মানুষের মধ্যে একটা বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়ার জন্য। কিন্তু পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, পরে তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনা হয়েছে। এবং যারা গুজব রটনা করে তাদের উপর আল্লাহ লানত, মিথ্যাবাদীদের উপরে আল্লাহ লানত, আল্লাহ বলেছেন লানাত আল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যা কথা রচনা করে, মিথ্যা কথা বলে বেড়ায়, তাদের উপরে আল্লাহ লানত। যাদের উপরে আল্লাহ লানত পড়ে তারা কোনোদিন সৎ মানুষ হতে পারে না। এবার হুজুর বলেন আর যেই বলেন না কেন, মিথ্যা কথা যারা বলে। কাজেই সাধারণ মুসলমানদের প্রতি আমার বক্তব্য হচ্ছে, আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, আপনারা মনে প্রাণে চান যে আল্লাহ দেওয়া ইসলাম দিয়ে মানব জীবন পরিচালিত হোক। আমরা দাঁড়িয়েছি আল্লাহ দেওয়া ইসলাম নিয়ে, আমরা দাঁড়িয়েছি আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করার জন্য। আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা মনে করি মানব জীবনে যদি আল্লাহ দেওয়া এই জীবন বিধান যদি প্রতিষ্ঠা করতে পারি, তবে মানুষের সমাজে শান্তি আসবে, ন্যায় বিচার সুবিচারের মধ্যে মানুষ থাকবে। আজকে সারা পৃথিবীতে আল্লাহর হুকুম চলে না, আল্লাহর বিধান চলে না, মানুষের তৈরি বিধান তন্ত্র মন্ত্র দিয়ে মানব জীবন পরিচালিত করা হচ্ছে। কাজেই সাধারণ মানুষের প্রতি আমাদের বক্তব্য হচ্ছে এই, আমরা আল্লাহর দেওয়া 5 দফা কর্মসূচির উপরে জাতিটাকে ঐক্যবদ্ধ করার জন্য সংগ্রাম করছি, আমরা ঐক্যবদ্ধ করার জন্য লড়াই করছি। ওরা যে মিথ্যাচারগুলি আমাদের বিরুদ্ধে করে, আপনারা দেখুন, যাচাই করুন। দক্ষিণ ভারতের সিনেমার অশ্লীল কাটিং এনে তারা আমাদের নামে চালিয়ে দিচ্ছে। কোথায় কেরালা রাজ্যের কোন মহিলা নামাজের ইমামতি করে, সেখানে দ্য গার্ডিয়ান পত্রিকায় এসেছে। এই খবরটাকে এই ধর্ম ব্যবসায়ী জালেম মিথ্যাবাদী এরা এটা হিজবুত তাওহীদের মহিলা ইমাম বলে তারা অপপ্রচার চালিয়ে দিয়েছে। এই ধরনের হাজার হাজার আমাদের বইতে যে সম্পর্কে কোনো কথা নাই, কোনো বক্তব্য নাই, সেগুলি তারা কাটিং করে করে, টুইস্ট করে, তারা বানিয়ে বানিয়ে হ্যান্ডবিল রচনা করে সাধারণ মানুষকে তারা বিভ্রান্ত করছে। কেন করছে? এই জন্য আমরা বলেছি আল্লাহ দেওয়া ইসলামের কোনো বিনিময় চলে না, ইসলামকে ব্যবহার করে স্বার্থ উদ্ধার ধর্ম ব্যবসা চলে না, অপরাজনীতি চলে না। আমরা এই কথাগুলি বলেছি, এই কথাগুলি কোরআনে আছে, আমরা কোরআন থেকে বলছি। সূরা বাকারাতে আছে, সূরা ইয়াসিনে আছে, ও সূরা হুদে আছে, অনেক সূরার মধ্যে আছে ধর্মের নামে কোনো বিনিময় চলে না। এই কথাটা আমরা বলেছি। এই জন্য ওরা আজকে আমাদেরকে সাধারণ মুসলমানদের সামনে আমরা নাকি খ্রিস্টান হয়ে গিয়েছি, আমরা নাকি কালো কাপড় দিয়ে মাটি দেই, আমরা টাকার বিনিময়ে মানুষদেরকে খ্রিস্টান বানাচ্ছি, আমরা নাকি ধর্মের বিরুদ্ধে দাঁড়িয়েছি, আমরা মানুষের ঈমান নষ্ট করতে দাঁড়িয়েছি, আরও আজে বাজে সমস্ত কথাবার্তাগুলি। সাধারণ ধর্মপ্রাণ মানুষের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা আমাদের বক্তব্য শুনুন, বিশেষ করে আমার বক্তব্য শুনুন, আমাদের বইগুলি পড়ুন। আমরা ইসলাম নিয়ে দাঁড়িয়েছি, আল্লাহ তাওহীদের উপরে আমরা মানব জাতিকে ঐক্যবদ্ধ করতে চাই। আমরা এর কোনো বিনিময় চাই না, দুনিয়াতে কোনো স্বার্থ চাই না। কেউ বলতে পারবেন না আল্লাহ তাওহীদের কাজ করতে গিয়ে আমরা কারো কাছ থেকে কোনো টাকা নিয়েছি, না। কেউ বলতে পারবেন না আমরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করে কারো কাছে ভোট প্রার্থনা করেছি। তাহলে আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই, আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। এমনকি কেউ বলতে পারবেন না অপরাজনীতি করেছি, কেউ বলতে পারবেন না গত 27 বছরে হিজবুত তাওহীদ কোনো আইন ভঙ্গ করেছে, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, কেউ বলতে পারবেন না। তাহলে আমরা কোনো আইন ভঙ্গ করি নাই, আমরা কোনো অপরাজনীতি করি নাই, তারপরে আমরা কোনো ধরনের কোনো স্বার্থ উদ্ধার করি নাই। তাহলে আমরা নিঃস্বার্থভাবে নিজেদের পকেটে টাকা খরচ করে, নিজেদের কষ্টার্জিত অর্থ ব্যয় করে, নিজেদের রক্ত পানি করে আমরা আল্লাহর দেওয়া এই সত্য দিন মানব জীবনে প্রতিষ্ঠা করার জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি। সাধারণ মানুষদেরকে বলবো, আপনারা আমাদের বক্তব্য আমাদের কাছ থেকে শুনুন। এই ধর্ম ব্যবসায়ী, এই মিথ্যাবাদীদের বক্তব্যে আপনারা প্রভাবিত হবেন না। আমরা আল্লাহর দেওয়া সত্য দিন প্রতিষ্ঠা করতে চাই। আমাদের কোনো বক্তব্যে যদি কারো আপত্তি থাকে, কোনো অবজেকশন থাকে,
আপনারা আমাদেরকে বলুন, আমরা সেটা ঠিক করে নেব। কিন্তু যেটা আমরা বলি নাই, যেটা আমরা করি না, যেটা আমাদের বক্তব্য নয়, সেগুলি তারা বানিয়ে বানিয়ে আপনাদেরকে, সাধারণ জনগণকে বিভ্রান্ত করছে। এটা অন্যায়, এটা হবে চরম অন্যায়, এটা রাষ্ট্রের আইনের পরিপন্থী। আইন কখনো এটাকে সাপোর্ট করবে না, এবং আল্লাহর দ্বীনের পরিপন্থী। বিভিন্ন মসজিদে দাঁড়িয়ে, বিভিন্ন ওয়াজ মাহফিলে দাঁড়িয়ে এক শ্রেণীর হুজুর, এদেরকে হুজুর বলে মানুষ, এক শ্রেণীর আলেম, এরা আলেম না আসলে প্রকৃতপক্ষে, সত্যনিষ্ঠ আলেম, প্রকৃত আলেম, সম্মানিত মানুষ, কোনোদিন কারো ব্যাপারে মিথ্যা রচনা করে না, কোনোদিন না জেনে কোনো কথা বলে না। তারা এই মসজিদের মিম্বরে দাঁড়িয়ে, এই জুম্মার দিনে অথবা ওয়াজ মাহফিলে দাঁড়িয়ে হিজবুত তাওহীদের বিরুদ্ধে মিথ্যাচার করছে। তাদের এই মিথ্যাচার বন্ধ করা হোক। আমরা বলবো তাদের এই অপপ্রচার, এই প্রোপাগান্ডা তারা বন্ধ করুন। ইনশাল্লাহ যেদিন মানুষ সত্যটা বুঝতে পারবে, জানতে পারবে, সেদিন তারা পালাতে পারবে না, তাদের মুখ সেদিন লুকাতে পারবে না। এই ক্ষেত্রে করণীয়, ওরা হামলা করবে, অপপ্রচার করবে, মিথ্যাচার করবে, এই ক্ষেত্রে আমাদের করণীয় হলো নিজেরা শাহাদাতের প্রেরণায়, শাহাদাতের তামান্নায়, শাহাদাতের প্রেরণায় উজ্জীবিত হয়ে আপনারা মাঠে নামবেন। ওই পথে মৃত্যু, আল্লাহর পথে মৃত্যু। গালি হবে, মার হবে, আঘাত হবে, অর্থনৈতিকভাবে ক্ষতি হবে, আহত করবে, বিকলাঙ্গ করবে, পঙ্গু করবে, ষড়যন্ত্র করবে, হামলা করবে। এগুলি রাসূলের জীবনে হয়েছে। রাসূলের ওই দায়িত্ব যারা কাঁধে তুলে নেবে, তাদের ভাগ্যেও সেটা হবে। আর যারা মিলাদ পড়ে, ধর্ম ব্যবসা করে, যারা দুনিয়াবি হাসিল করতে চায়, তাদের ভাগ্যে এটা হবে না। কাজে এটা হবে যারা আল্লাহ সত্য দিন নিয়ে দাঁড়াবেন, তাদেরকে মনে রাখতে হবে আমাদের উপরে পরীক্ষা আসবে। আর আমি তো সাধারণ মানুষকে বললাম, আপনারা ওদের কথায় প্রভাবিত হবেন না, প্রতারিত হবেন না, বিভ্রান্ত হবেন না। আমরা আল্লাহর দেওয়া সত্য দিন প্রতিষ্ঠা করতে দাঁড়িয়েছি। এটা আল্লাহর দেওয়া দিন। আর ওরা যে কথা বলছে, এটা আল্লাহর দেওয়া ইসলাম নয়। এটা হলো আমার কথা, আমাদের বক্তব্য।